বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মার্শাল পরিকল্পনা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1947 খ্রিস্টাব্দে মার্চ মাসে ট্রুম্যান নীতি ঘোষণার কয়েক মাস পরে 1947 খ্রিস্টাব্দে 5ই জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি বলেন যে যেখানে দারিদ্র্য, ক্ষুধা, হতাশা থাকে সেখানেই কমিউনিজমের প্রসার ঘটে। যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দারিদ্র্য দূর করতে না পারলে ইউরোপে সাম্যবাদের প্রসার রোধ করা যাবে না। এই জন্য যুদ্ধবিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশের আর্থিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে মার্শাল কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি তার বক্তৃতায় ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা বা ইআরপি নামে এক কর্মসূচির কথা ঘোষণা করেন। মার্শালের নাম অনুসারে এই কর্মসূচি সাধারণভাবে মার্শাল পরিকল্পনা নামে পরিচিত হয়। মার্শালের ঘোষণা। এবার জর্জ মার্শাল বলেন যে মার্কিন নীতি কোনো দেশ বা মতাদর্শের বিরুদ্ধে নয়। এই নীতি ক্ষুধা, দারিদ্র্য, হতাশা ও বেকারত্বের বিরুদ্ধে। 2. পশ্চিম ইউরোপের দারিদ্র্য, ক্ষুধা, হতাশা, বেকারত্ব ও অন্যান্য অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে আমেরিকা অর্থ সাহায্য করবে। 3. কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলিও এই পরিকল্পনা অনুযায়ী মার্কিন অর্থ সাহায্য লাভ করতে পারবে। 4. সাহায্য গ্রহণকারী দেশকে মূল মার্কিন পরিকল্পনা অনুযায়ী সাহায্যপ্রাপ্ত অর্থ ব্যয় করতে হবে। 5. সাহায্যপ্রাপ্ত দেশগুলির রাজস্ব মার্কিন পরিকল্পনা অনুযায়ী স্থির করা হবে। এবার মার্শাল পরিকল্পনার কারণ ও উদ্দেশ্য। যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যেই মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয় বলে আমেরিকা ঘোষণা করেছিল। কিন্তু শুধু এই মানবিক দিক নয়, আরও কিছু উদ্দেশ্য নিয়ে আমেরিকা মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল বলে বিভিন্ন পণ্ডিত মনে করেন। সামগ্রিকভাবে মার্শাল পরিকল্পনার কারণ ও উদ্দেশ্যগুলি হলো: 1. অর্থনৈতিক সংকট। যুদ্ধবিধ্বস্ত পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে কৃষিকাজ, শিল্প উৎপাদন প্রভৃতি ব্যাহত হওয়ার ফলে অর্থনৈতিক সংকট তীব্রতর হয়। ইংল্যান্ড ও ফ্রান্সে উৎপাদন কমে যায়। ব্রিটেনের প্রায় অর্ধেক কলকারখানা বন্ধ হয়ে যায়। 1946 থেকে 47 খ্রিস্টাব্দে কয়লা উৎপাদন অত্যন্ত কমে যাওয়ায় ইউরোপে জ্বালানি সংকট দেখা দেয়। 2. কমিউনিস্টদের অগ্রগতি। অর্থনৈতিক সংকটের ফলে ইউরোপে কমিউনিস্টদের ভাবাদর্শের দ্রুত প্রসার ঘটে। ফ্রান্সের অন্তত 80% শ্রমিক কমিউনিস্ট দলে যোগ দেয় এবং কমিউনিস্ট ও সমাজতন্ত্রীরা যৌথ মন্ত্রিসভা গঠন করে। 3. রুশ আধিপত্যের প্রসার। পূর্ব ইউরোপের কমিউনিস্ট রাষ্ট্রগুলিতে রুশ আধিপত্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। রাশিয়া দার্দানালিস প্রণালী ও বসফরাস অঞ্চলে নিজেদের কর্তৃত্ব স্থাপন করে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায়। রাশিয়ার নেতৃত্বে এখানকার বিভিন্ন দেশগুলি নিয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গঠন হয়। 4. আমেরিকার উদ্বেগ। সাম্যবাদী ভাবাদর্শ ও রুশ আধিপত্যের ক্রমাগত সম্প্রসারণের ফলে আমেরিকা যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা আতঙ্কিত হয় যে সাম্যবাদের অগ্রগতি রোধ করতে না পারলে সমগ্র পশ্চিম ইউরোপে শীঘ্রই রুশ প্রাধান্য প্রতিষ্ঠিত হবে এবং সামরিক দিক থেকে রাশিয়া সর্বশক্তিমান হয়ে উঠবে। ফলে মার্কিন নিরাপত্তা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হবে। 5. সাম্যবাদ ও রুশ অগ্রগতি প্রতিরোধ। এই পরিস্থিতিতে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ইউরোপের সাম্যবাদ ও রাশিয়ার অগ্রগতি প্রতিরোধ করার বিষয়ে বিশেষ উদ্যোগ নেন। তার এই উদ্যোগ বাস্তবায়িত করার জন্য বিশেষ অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হয়। মার্শাল পরিকল্পনাই ছিল সেই অর্থনৈতিক পদক্ষেপ যার মাধ্যমে ট্রুম্যান নীতি সার্থকভাবে বাস্তবায়িত হয়। এক কথায় মার্শাল পরিকল্পনা ছিল ট্রুম্যান নীতির অর্থনৈতিক দিক। 6. বাণিজ্যের প্রসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে আমেরিকায় মুক্ত আন্তর্জাতিক অর্থব্যবস্থার প্রসার ঘটে। বিপুল পরিমাণ ঋণদানের মাধ্যমে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ওই অঞ্চলে মার্কিন ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো মার্শাল পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল। 7.
অনুগত রাষ্ট্রজোট গঠন। ইউরোপের বিভিন্ন দেশকে অর্থ সাহায্যের মাধ্যমে একটি অনুগত রাষ্ট্রজোট গঠন করা এবং সেসব দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে প্রভাব বিস্তার করাও মার্শাল পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল। এবার মার্শাল পরিকল্পনার বাস্তবায়ন। মার্শাল পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেস বিপুল পরিমাণ অর্থ অনুমোদন করে, তবে এই অর্থ সাহায্য গ্রহণ করার বিষয়ে বিভিন্ন দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ অর্থ অনুমোদন। ইউরোপের অর্থনীতি পুনরুজ্জীবন কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয় $33 বিলিয়ন। রাষ্ট্রপতি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দের শেষের দিকে মার্কিন কংগ্রেসের $17 বিলিয়ন অর্থ মঞ্জুরের জন্য বিল উত্থাপন করেন। কংগ্রেস আপাতত $13 বিলিয়ন মঞ্জুর করে এবং ইউরোপের আর্থিক সংহতি সাধনের উদ্দেশ্যে অর্থনৈতিক সহযোগিতা আইন 1948 খ্রিস্টাব্দে পাশ করে। 2 পরিকল্পনা গ্রহণকারী দেশ ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, তুরস্ক, পশ্চিম জার্মানি সহ পশ্চিম ইউরোপের 16টি দেশ মার্শাল পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা গ্রহণকারী এই দেশগুলো একত্রে ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন বা e.t.c নামে একটি সংস্থা গড়ে তোলে। এই সংস্থা 1948 খ্রিস্টাব্দের এপ্রিল মাস থেকে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন বা OEEC নামে পরিচিত হয়। 3 অর্থনৈতিক পুনরুজ্জীবন। মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশগুলির অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য আমেরিকা 1948 খ্রিস্টাব্দ থেকে 1951 খ্রিস্টাব্দের মধ্যে মোট $12 বিলিয়ন অর্থ ব্যয় করে। আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা পেয়ে ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলির অর্থনীতি আবার প্রাণবন্ত হয়ে ওঠে। 1952 খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনার পরিসমাপ্তি ঘটে। 4 রুশ প্রতিক্রিয়া। সোভিয়েত রাশিয়ার জন্য মার্শাল পরিকল্পনার ঋণ গ্রহণের পথ খোলা থাকলেও রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটোভ এই পরিকল্পনা গ্রহণ করেননি। তিনি অভিযোগ করেন যে মার্শাল পরিকল্পনা হলো ডলার সাম্রাজ্যবাদের পরিবর্তিত রূপ। এর দ্বারা আমেরিকা সাহায্য গ্রহণকারী দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। 2 মার্কিন হস্তক্ষেপের ফলে সাহায্যপ্রাপ্ত দেশগুলির সার্বভৌমত্ব নষ্ট হবে। 3 মার্কিন পুঁজিপতি সংস্থাগুলি সাহায্যপ্রাপ্ত দেশগুলিতে অর্থনৈতিক শোষণ চালাবে। 5 পূর্ব ইউরোপের বয়কট। রুশ প্রভাবিত পূর্ব ইউরোপের দেশগুলি মার্শাল পরিকল্পনা বয়কট করে এবং 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন বা কমিকন নামে এক পরিকল্পনা গ্রহণ করে। এর ফলাফল কী হয়েছিল? মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সোভিয়েত রাশিয়া ও তার নেতৃত্বাধীন পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ তীব্র প্রতিক্রিয়া জানালেও এই পরিকল্পনা যে উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল তা অনেকাংশে সফল হয়। সেই সব ফলাফলগুলি কী ছিল? 1 ইউরোপের অর্থনৈতিক অগ্রগতি। মার্শাল পরিকল্পনার মাধ্যমে অর্থ সাহায্য পেয়ে পশ্চিম ইউরোপের দেশগুলির ভঙ্গুর অর্থনৈতিক মন্দাভাব কেটে যায় এবং অর্থনৈতিক ব্যবস্থা আবারও সক্রিয় ও সচল হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্তে ইউরোপের উৎপাদনে যে মাত্রা ছিল তা এই সময় অতিক্রম করে 25% বাড়তি উৎপাদন হয়। ইংল্যান্ডের রপ্তানির হার বৃদ্ধি পায় এবং ফ্রান্সের মুদ্রাস্ফীতি দূর হয়। 2 মার্কিন বাণিজ্যের প্রসার। মার্কিন অর্থ সহায়তা পেয়ে পশ্চিম ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ঘটলে তারা আমেরিকা থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী আমদানি করে, ফলে মার্কিন বাণিজ্যের যথেষ্ট প্রসার ঘটে। 3 কমিউনিস্টদের প্রতিরোধ। মার্কিনী অর্থ সহায়তায় পশ্চিম ইউরোপের দেশগুলো কমিউনিস্ট ভাবধারা প্রতিরোধ করতে সক্ষম হয়। তাদের দেশের গণতান্ত্রিক দলগুলি নির্বাচনে কমিউনিস্ট ও সমাজতন্ত্রীদের পরাজিত করতে সমর্থ হয়, ফলে সেসব দেশে ধনতান্ত্রিক ধাঁচের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। 4 চেকোস্লোভাকিয়ায় রুশ আগ্রাসন।
চেকোস্লোভাকিয়ার নির্বাচিত বৈধ কোয়ালিশন সরকার মার্শাল পরিকল্পনা গ্রহণে আগ্রহ প্রকাশ করে। ফলে রাশিয়ার রাষ্ট্রপ্রধান স্ট্যালিনের নির্দেশে কমিউনিস্টরা 1948 খ্রিস্টাব্দে বৈধ চেক সরকারকে জোর করে উৎখাত করে, সেখানেই কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করে। 5. ঠান্ডা লড়াই। মার্শাল পরিকল্পনার ফলে ইউরোপীয় রাজনীতি ও অর্থনীতি পরস্পর বিরোধী সুস্পষ্ট দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়। পশ্চিম ইউরোপে এই পরিকল্পনা বাস্তবায়নের কালে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াইয়ের তীব্রতা যথেষ্ট বৃদ্ধি পায়। তবে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন শত্রুপক্ষ পশ্চিম জার্মানিকেও মার্শাল পরিকল্পনার আওতায় এনে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে। মার্শাল পরিকল্পনার কল্যাণকামী ফলাফল লক্ষ্য করে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্ট বেভিন এই পরিকল্পনাকে একজন ডুবন্ত মানুষের জীবন প্রাপ্তি বলে অভিহিত করেছেন। সবশেষে বলা যায় যে মার্শাল পরিকল্পনা আসলে ছিল ট্রুম্যান নীতির অর্থনৈতিক সম্প্রসারণ। ট্রুম্যান মার্শাল পরিকল্পনাকে বলেছেন দ্য আদার হাফ অব দ্য সেম ওয়ালনাট। মার্কিনীদের উদ্দেশ্য ছিল সাহায্য সম্প্রসারণের নীতির দ্বারা সুকৌশলে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের অর্থনীতিতে মার্কিন অনুপ্রবেশ ও নিয়ন্ত্রণ কায়েম রাখা। ব্রিটেন ও ফ্রান্স মার্শাল পরিকল্পনাকে স্বাগত জানায়। ব্রিটেনের বিদেশমন্ত্রী এই পরিকল্পনাকে লাইফ ম্যান অব সিঙ্কিং ম্যান বলে অভিহিত করেন, কিন্তু সোভিয়েত নেতৃবৃন্দ এই পরিকল্পনার মধ্যে গভীর অভিসন্ধি ও অর্থনৈতিক সাম্রাজ্যবাদের অস্তিত্ব লক্ষ্য করে মার্শাল পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে এবং মার্কিন প্রভাব থেকে সাম্যবাদী দেশগুলোকে মুক্ত রাখার জন্য কমিনফর্ম 1947 খ্রিস্টাব্দে গঠন করে। তাহলে আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।